সূরা কাউসার 7 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 7 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি লাভবান হবেন তখন বুঝবেন কত গুরুত্বপূর্ণ আমলটি। আর আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে এবং অল্প কিছু চাল আপনার সামনে রাখবেন। 1 কেজি পরিমাণ বা 2 কেজি পরিমাণ রেখে আপনি ডেকে রাখবেন। তো আমলটি কেমন করে করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসবেন, চালটা আপনার সামনে থাকবে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটা আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি পাঠ করবেন? সূরা কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, এই সূরার বরকতে আমার সমস্যা সমাধান করে দিন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছি আল্লাহ, সেই সমস্যা অতি দ্রুত আপনি সমাধান করে দিন। আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। আমার দেখায় নিয়মিত আপনি সূরা পাঠ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, একেবারে সহিশুদ্ধ করে পাঠ করবেন। পরবর্তী কি করবেন, চাল কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে চালের মধ্যে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা সবাই। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু। প্রিয় ভাই, কতবার? গুনগুনে 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন পাঠ করা হয়ে যাবে 2টি ফু দিবেন চাউল। প্রিয় ভাই বোন, চাল আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে বলবো চাল কি করবেন। এই 1 কেজি বা 2 কেজি চাল যে পড়লেন, বেশি চালের মধ্যে আপনি মিক্স করে দিবেন। চালের যে ড্রাম থাকে, বস্তায় ভরা চাল, তার মধ্যে মিক্সার করে দিবেন। আপনি ওই চাল থেকে নিজেও খেতে পারবেন রান্না করে, কোনো সমস্যা নেই। বা আপনার বাসা বাড়ির সামনে যদি ভিক্ষুক আসে, তাদেরকে এই চাল থেকে দিবেন, বা এই চাল থেকে কিছু বিক্রি করে এতিম মিসকিনদেরকে দিলেন, যেরকম দেওয়া দরকার। এবং যদি আপনি দান করেন বা আত্মীয় স্বজনদেরকে দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন, অন্যের সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। এভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে পারেন, আপনার মন ভরে আপনি বেশি বেশি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনও তার মন ভরে আপনাকে দান করতে থাকবেন। অন্যের সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন। টাকা পয়সা শেষ হবে না, যত খরচ করেন টাকা পয়সা শেষ হবে না, শুধু আসতেই থাকবে, বরকত আসতেই থাকবে, রহমত আসতেই থাকবে।
প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।